ভাপা চিংড়ি কষা নামটা কিন্তু অদ্ভুত লাগলো। আমরা চিংড়ি কষা করে খাই বা চিংড়ি ভাপিয়ে খাই, এখানে দুটো আমি একসঙ্গে করব। অবশ্যই এখানে একটু বড় সাইজে চিংড়ি মাছ নেবে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। মিক্সিতে রসুন, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেবো। সাদা তেল বা সর্ষের তেল গরম করে দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি একটু দিয়ে নেড়ে চেড়ে ছোটো টুকরো করা আলু ভালো করে মিশিয়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, স্বাদের জন্য অল্প চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে অল্প মশলা ধোয়া জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে জলটা ফুটে উঠলে ওপর থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছ ভালো করে সাজিয়ে দিয়ে 15 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দেবো। 15 মিনিট পর একটু নেড়ে চেড়ে আবারও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলু চিংড়ি মাছ সেদ্ধ হয়ে এলে একদম গা মাখা করে শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের ভাপা চিংড়ি কষা। বিশ্বাস করো, খেতে কিন্তু দারুণ হয়, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন।